অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ সব ঠিক থাকলে চতুর্থ দিনে, বাংলাদেশ সাধারণত কোনো টেস্টে ম্যাক্সিমাম টেস্টেই 5 দিন পর্যন্ত একটা সময় খেলতে পারতো না, সেই বদলে যাওয়া বাংলাদেশ গত 2 বছরে বদলে যাওয়া বাংলাদেশ 2024-এর পর থেকে যদি 26 পর্যন্ত রেখা টানা হয়, অস্ট্রেলিয়ার মাটিতে 4 দিনে সব ঠিক থাকলে ডারউইন টেস্টে হারিয়ে দিচ্ছে। ইজ ইট রিয়েলি হ্যাপেনিং এর প্রশ্ন করেছে। তাদের কাছে বাংলাদেশের এই যে সাফল্য, বাংলাদেশের এই যে ডমিনেন্স, সেটা নিয়ে অনেক ধরনের চমক জাগতে পারে। কারণ একটা দল তৃতীয় দিন পর্যন্ত টানা 9 সেশনে ডমিনেট করেছে, দাপট দেখিয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এটা কি হইতে পারে পৃথিবীর কোন দেশ টেস্ট ক্রিকেটের ইতিহাসে অজিদের এগেনস্টে টানা 3 দিন 9 সেশনে 9টাতেই ডমিনেট করেছে? এরকম ইতিহাস কি কখনো হয়েছে? প্রতিদিনের সকালবেলা আমাদের প্রত্যাশা, প্রার্থনা তো হচ্ছে বাংলাদেশের জন্য যেন ফার্স্ট সেশনটা খুব ভালো হয়, খুব ভালো 1 ঘন্টা যেন বাংলাদেশ কাটাতে পারে। আর ক্রিকেটাররা মুচকি হাসে, কারণ তারা পুরো সেশনই পার করে দেয় অবলীলায়, প্রতিপক্ষের বোলার আর ফিল্ডারদের টায়ার্ড করে নিজেদের বেস্ট ডেলিভার করার মাধ্যমে বাংলাদেশের লিডকে 200 পার করে। যারা আমরা প্রার্থনা করেছিলাম, অপেক্ষায় ছিলাম বাংলাদেশ 200 রানের লিডটা পাবে কিনা, 153 থেকে 47 রানস অ্যাট লিস্ট অ্যাড করতে পারবেন কিনা মিরাজ এন্ড হাসান এন্ড দ্য আদার্স, সকলের সেই প্রত্যাশা স্বপ্নের থেকেও দারুণভাবে পূরণ করেছেন বাংলাদেশের ব্যাটাররা, টেল এন্ডাররা। বাংলাদেশ যখন বিরতিতে যায়, লাঞ্চে যায়, তখন মাত্র 2টা উইকেটের পতন হয়েছে, বাংলাদেশ অ্যাড করেছে আরো 67 রান। বাংলাদেশ যখন অল আউট হয়ে গেল, বাংলাদেশের স্কোরটা তখন 400 পেরোনো। বাংলাদেশ যখন অস্ট্রেলিয়াকে ব্যাট করতে নামালো, তখন বাংলাদেশের লিড, যে স্বপ্ন ছিল 200 হলে দারুণ হয়, 150 হলেও চলে, 228। সবকিছুই ঘটেছে। ডারউইন টেস্টে বাংলাদেশের এই দাপট, বাংলাদেশের শেষ 4 উইকেটের দাপট, টানা 3 উইকেট হারিয়ে ফেলার পর বাংলাদেশ যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, বাংলাদেশ যেভাবে ডমিনেন্স অব্যাহত রেখেছে, সেই পুরো কৃতিত্বের জায়গাটা একজনকে না দিলে অন্যায় হবে। মেহেদী হাসান মিরাজ ব্যাট করেছেন 25 ওভারের বেশি, বাংলাদেশের লিডকে 150 পার করিয়েছিলেন একদিন আগে, বাংলাদেশের লিডটাকে 200 পার করালেন তৃতীয় দিনের সবচেয়ে কঠিন সেশনটায় ব্যাট করে, বাংলাদেশের লিডকে 228 পর্যন্ত নিয়ে গেলেন। কঠিন সময় 50 করলেন, হাসান মাহমুদের সাথে অনবদ্য জুটি করলেন, হাসানকেও খেলালেন 92টা বল। মেহেদী হাসান মিরাজ প্রেসার সিচুয়েশনে যা করার কথা, প্রেসার কুকারের থেকেও যেন খুব ভালোভাবে করে দেখালেন ডারউইন টেস্টে। খেয়াল করে দেখবেন এই মেহেদী হাসান মিরাজ জাস্ট কদিন আগে ওয়ানডে ক্যাপ্টেন্সি হারিয়েছিলেন এবং তারপর প্রস্তুতি ম্যাচে শতক হাঁকিয়েছিলেন। অনেকে মনে করেছিলেন সেটা অস্ট্রেলিয়ার তৃতীয় সারির দলের বিপক্ষে হতেই পারে। বাংলাদেশের সবচেয়ে মোক্ষম প্রয়োজনের জায়গায় একই দিনে 2বার ক্লিক করেছেন। আগের দিনে 32-এর অপরাজিত ইনিংসকে 65-এ নিয়ে গেছেন। ওই বাংলাদেশের 400 পেরোনো স্কোরে তার যে মহানায়কোচিত ভূমিকা, অ্যাটলিস্ট থার্ড ডেতে স্টিভেন স্মিথকে যেভাবে করেন বোল্ড করেছেন, একই লাইনে বল করতে করতে যেভাবে বিভ্রান্ত করেছেন, যেভাবে বাংলাদেশের পথের কাঁটা, জয়ের কাঁটা হিসেবে আবির্ভূত হওয়া স্টিভেন স্মিথ গ্রিনের সাথে পার্টনারশিপ করে বাংলাদেশের সেই স্বপ্নকে চুরমার করে দেওয়ার একটা নাট্য রচনা করার প্রাক্কালে ছিলেন। মিরাজ সেই জায়গায়ও যেন তার সেই কৃতিত্ব দেখাতে ভুল করলেন না। ডারউইনের উইকেটে স্পিন কাজ করবে, স্পিন ধরবে, তাইজুল মিরাজরা ইফেক্টিভ হবে, কিন্তু স্মিথকে আউট করার যেই কৃতিত্ব, স্মিথকে ফেরানোর যে স্বস্তি, যে আনন্দ, বাংলাদেশ দলের অস্ট্রেলিয়াকে হারানোর পথে সবচেয়ে বড় অস্বস্তিকে দূর করার যে আনন্দ, সেই কাজটা করেছেন মেহেদী হাসান মিরাজ। তাইজুল ইসলাম দারুণ বল করেছেন, উইকেট পেয়েছেন, বোল্ড করেছেন, তবে হাসান মাহমুদের আলোচনাটা একটু আলাদাভাবে করতেই হবে। আগের ইনিংসে 55 রানে 6 উইকেট, অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের কোনো পেসারের, কোনো বোলারের যে কোনো ফরম্যাটে প্রথম 5 যেদিন তিনি পেলেন, ঠিক সেদিন অস্ট্রেলিয়া 200 করতে পারলো না। আর যখন অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ জয়ের স্বপ্ন দেখছে, সুবাস পাচ্ছে, বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টের উপর সারা বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া যারা খেলাটা দেখতে গেছেন,
একটু পর পর চিৎকার করে হর্ষধ্বনিতে বাংলাদেশকে সাপোর্ট করছিলেন, তাদের সেই স্বপ্নে হাসান মাহমুদ আমার কাছে মনে হয় যে একজন স্বপ্নবাজ নায়ক। আগের দিন যেভাবে যা করেছিলেন সেটা রিপিটেশন এগেইন এন্ড এগেইন। হাসান মাহমুদ এগেইন আগের দিনে প্রথম ব্রেক থ্রু এনেছিলেন, এগেইন আজকে সেটা করলেন। আগের দিন দুই ওপেনার ওয়াদারেল্ড এন্ড ট্রাভিস হেডকে আউট করেছিলেন, আজকেও সেটা করলেন। মাহমুদের অপেক্ষার মাত্র সেই সময়ের, সেই মুহূর্তের যখন অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের কোনো অথবা বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ফাইফার মারা হাসান মাহমুদ 10 উইকেট নেয়ার কৃতিত্বটাও করে ফেললেন। ভাবা যায় এই বাংলাদেশ, এই অন্যরকম বাংলাদেশ, এই ডারউইনের বাংলাদেশ অস্ট্রেলিয়াকে বুঝাচ্ছে টেস্ট ক্রিকেটটা কতটা কঠিন। টেস্ট ইতিহাসের 1877-এর সেই হিস্ট্রিতে যেই অস্ট্রেলিয়া শুরুই করেছিল ইতিহাস লেখা জয় দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে, সেই অস্ট্রেলিয়ার সবশেষ ম্যাচের চিত্রনাট্যে লেখা থাকবে হ্যাভ বিন ডিফিটেড বাই বাংলাদেশ, তাদের সোয়াইলে উইদিন 4 days। কতটা অসহায়, কতটা আগ্রাসী। আগের দিন 8 বোলারকে বল করেছেন। মিচেল স্টার্ক মেহেদী হাসান মিরাজের দিকে তেড়ে গিয়ে বলার চেষ্টা করেছিলেন যে এটা বাংলাদেশ না। মেহেদী হাসান মিরাজ বুঝিয়ে দিয়েছেন তার পারফর্ম করার জন্য বাংলাদেশ লাগে না। আজকে যখন অস্ট্রেলীয়রা ফিল্ডিং করছিল, বাংলাদেশি ব্যাটিং ডিপার্টমেন্ট যখন তাদের খাটাচ্ছিলেন মাঠে, ঠিক তখন স্কোয়ার লেগ ফাইন লেগে বডিতে বল করে বাধ্য করে যেন আউট করা যায়, পুল করতে গিয়ে যেন ট্র্যাপড হন বাংলাদেশি ব্যাটাররা, 3 জন ফিল্ডার রেখে দিল। চিন্তা করতে পারেন যে অস্ট্রেলিয়ান ক্রিকেট এত দম্ভ, এত অহংকার, তাদের কোনো কিছুই অজানা নয়, সেই তারা নিয়ম ভাঙলেন। 2 জনের বেশি আপনি রাখতে পারবেন না, আম্পায়ার নো রাখলেন। ক্রিকেট ইতিহাসের, টেস্ট ক্রিকেট ইতিহাসের অন্যতম বিরল নো বল ডারউইনের এই বিরল টেস্টে এক্সপেরিয়েন্স করলো দর্শকরা। সাবাস বাংলাদেশ, যেই বাংলাদেশ টোটালি অস্ট্রেলিয়াকে ডমিনেট করেছে, যেই বাংলাদেশের একাধিক পারফর্মার দেখিয়ে দিয়েছে যে আমরা যদি একসাথে খেলি তাহলে ক্রিকেট বিশ্বের অস্ট্রেলিয়ার 58 বছরের ইতিহাসের সবচেয়ে এক্সপেরিয়েন্স টিম আমাদের সাথে পাত্তা পাওয়ার কোনো সুযোগ রাখে না। যে দলের 4 জন বোলারের প্রত্যেকের উইকেট সংখ্যা 300+, ভাবা যায় টেস্ট ক্রিকেট ইতিহাসে এটাও একটা বিরল ঘটনা যে একটা দলের 4 জন বোলার প্রত্যেকের উইকেট সংখ্যা 300+, সেই তাদের বিপক্ষে আমরা অলমোস্ট 450 রান করে ফেলি। যেই দলে ট্রাভিস হেড, স্টিভেন স্মিথ, ল্যাবুশেনদের মতো ক্রিকেটাররা, ক্যামেরন গ্রিনদের মতো ক্রিকেটাররা থাকেন, অ্যালেক্স ক্যারির মতো ক্রিকেটাররা থাকেন, সেই দলকে আমরা 198-তে অল আউট করি। সেই দলের বিপক্ষে হাসান মাহমুদ রিপিটেডলি তার অসাধারণ পারফরমেন্সকে দেখায়। মেহেদী হাসান মিরাজ, মিরপুরের মিরাজ যাকে এই তকমাটা দেয়া হয়, রাওয়ালপিন্ডি যেখানটায় তিনি পাকিস্তানকে হারানোর ক্ষেত্রে ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন, সেটাকে বানিয়ে ফেলেন ডারউইনের ক্রিকেট। কি চাওয়ার আছে? বাংলাদেশের কাছে চাওয়া শুধু একটাই, আগামীকালের ব্রেকফাস্টটা আমরা সবাই খুব আনন্দ নিয়ে করতে চাই। আমার কাছে মনে হয় ব্রেকফাস্টের আগেই, ব্রেকফাস্ট টাইম আসার আগেই, বাংলাদেশের টিপিক্যাল টাইমিংটা আসার আগেই অস্ট্রেলিয়াকে হারিয়ে দেওয়াটা খুব সম্ভব। আর যদি সেটা হয়, বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাস নতুন অধ্যায় পদার্পণ করবে। জয়তু বাংলাদেশ, জয়তু মেহেদী হাসান মিরাজ, তানসিদ হাসান তামিম, হাসান মাহমুদ and all the team.